আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলেজের বন্ধুরা আমার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফজর নামাজ আদায় করার মধ্যে এক অন্যরকম স্বর্গের সুখ লাভ হয়, যেন স্বর্গের সুখ পাওয়া যায় ফজর নামাজ আদায় করার মধ্যে। এটা কিভাবে আমি আপনাদেরকে বলতেছি, শুনুন। রাত্র যতই গরম হোক না কেন, সুবহ সাদেকের সময় আপনি যখন ঘুম থেকে উঠবেন, তখন দেখবেন আপনার মনটা পরিপূর্ণভাবে ফ্রেশ হয়ে গেছে, এনার্জিতে ভরপুর থাকে। তখন আপনার মন মস্তিষ্ক পুরো সুস্থ থাকে। তো বললাম আমি, রাত্র যতই গরম হোক না কেন, সেই সুবহ সাদেকের সময় আল্লাহ পাকের আরশের নিচ থেকে, আরশের তলদেশ থেকে সুন্দর একটা বাতাস প্রবাহিত হয়। এই বাতাস অনুভব করা, এই বাতাসের সুখ পাওয়া সকলের পক্ষে কিন্তু ভাই সম্ভব নয়। একমাত্র তাদেরই পক্ষে ওই বাতাসের সুখ শান্তি পাওয়া সম্ভব, যারা নাকি আপনারা ফজর নামাজ আদায় করে থাকেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো, ফজর নামাজ আদায় করা কিন্তু চারটিখানি কথাও নয়, আবার কিন্তু কোনো কঠিনও নয়। আমরা যারা ফজর নামাজ আদায় করার জন্য সুবহ সাদেকের সময় উঠি, তখন আমাদের মনটা এতই ভালো লাগে যে বলে শেষ করা যাবে না। বিশেষ করে আমি আমার কথা বলি, আমি যেহেতু অন্য একটা এলাকায় নামাজ পড়াই, আমি যখন ফজর নামাজ আদায় করার জন্য সাইকেলিং করতে করতে দুই ক্ষেতের মাঝ দিয়ে চলে যায়, তখন যে বাতাসগুলো প্রবাহিত হয়, ভাই এত চমৎকার একটা বাতাস, আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। এত চমৎকার একটা বাতাস। বিশেষ করে তখন বাতাসটা কিন্তু প্রবাহিত হয় আরশের তলদেশ থেকে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যে সমস্ত মানুষেরা অসুস্থ হয়, তখন যারা উঠে পড়ে, তখন ওই বাতাসটা কিন্তু তাদের অনেক কাজে আসে। অর্থাৎ শরীর স্বাস্থ্য, মন, এগুলো চাঙ্গা করার জন্য কিন্তু সেই সুবহ সাদেকের সময় যে বাতাসটা প্রবাহিত হয়, সেটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, চমৎকার, শরীরের জন্য একটা স্বাস্থ্যসম্মত একটা বাতাস। এজন্য আমি আপনাদেরকে বলবো যে ভাই, আপনারাও আমার মতো সুবহ সাদেকের সময় উঠে পড়ুন, ফজর নামাজ আদায় করুন। ফজর নামাজ আদায় করার পরে দেখবেন আপনার মনটা একেবারে ফ্রেশ হয়ে যাবে, আপনার মনে কোনো পেরেশানি থাকবে না। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন ফজর নামাজ আদায় করে এই তো চলে এসেছি ক্ষেতের মধ্যে। এখন চতুর্দিক থেকে বাতাস প্রবাহিত হইতেছে, চমৎকার অসাধারণ একটা বাতাস প্রবাহিত হইতেছে। চতুর্দিকে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক চমৎকার, সুন্দর, তা আপনারা দেখতে পাচ্ছেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা ফজর নামাজ আদায় করার জন্য সকাল সকাল উঠে পড়ুন। সমস্যা নাই তো, প্রয়োজনে আপনারা কি করুন, দিনের বেলা একটু সময় বের করে ঘুমিয়ে নিন, তারপরেও আপনারা সুবহ সাদেকের সময় উঠে পড়ুন। সুবহ সাদেকের যেই রহমত, বরকত, আল্লাহ পাকের দেওয়া যে একটা নিয়ামত, এগুলো আপনারা উপভোগ করতে থাকুন।